This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনিই বলেছেন জেলায় বাবরি মসজিদ তৈরি হবে। পাল্টা অম্বিকানন্দ মহারাজ তিনি বলছেন মুর্শিদাবাদের 22টি বিধানসভাতেই তৈরি করা হবে মন্দির। হুমায়ুনদা কিভাবে দেখছেন এই গোটা ব্যাপারটা? মহানন্দজি যেটা বলেছেন, আমার একটাই প্রশ্ন ওনার কাছে, উনি এত লেটে কেন বললেন? হুমায়ুন কবির বাবরি মসজিদ করার কথা উত্থাপন করেছেন, তার 3 দিনের মধ্যে তিনি বলছেন আমি বলেছি 2025 সালের 6 ডিসেম্বর ভিত্তি স্থাপন করব। প্রায় 1 বছর সময় নিয়েছি হাতে এবং 4 বছরের মধ্যে কমপ্লিট করব। 2029 সালের 6 ডিসেম্বর অনেক আড়ম্বনার সহিত এই মন্দিরের আসল চেহারা মানুষের কাছে উদ্ঘাটন হবে। কিন্তু আমার প্রশ্ন, উনি 22টা বিধানসভায় না করে 26টা ব্লক আছে মুর্শিদাবাদে, 26টা জায়গাতেই রাম মন্দির বানান, ওয়েলকাম জানাবে হুমায়ুন কবির। কিন্তু এই যে এখন কি শুধুমাত্র এই মন্দির মসজিদ এই রাজনীতি, অনেকে বলছে এটাকে এখন রাজনৈতিক ব্যক্তিত্বরা পণ্য হিসাবে ব্যবহার করছে। দেখুন, কে কি বলছে তা জানি না। বিজেপি তো হিন্দু হিন্দু করেই, ধর্ম রাম মন্দির করেই তো এতদিন চালালো। এখন রাম মন্দির ইস্যু শেষ হয়ে গিয়েছে। 22শে জানুয়ারি 2024 আদরণীয় প্রধানমন্ত্রীজি সেটা মানুষের কাছে ওপেন করে দিয়েছেন। সেটা খুব সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা এই রাম মন্দিরকে শ্রদ্ধা করছেন, ভক্তি করছেন, পূজা করছেন। এটা তো খুব ভালো কথা। তা এনারা যদি আমাদের মুর্শিদাবাদ জেলায় রাম মন্দির এত করার ইচ্ছে, আমার কথা হচ্ছে যে হুমায়ুন কবির বলল বাবরি মসজিদের কথা। হুমায়ুন কবির যে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবে ওটা নাম্বার 2 হবে। 1 তো অলরেডি ডিপিআর কেজ সব কিছু হয়ে গেছে। অযোধ্যায় যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট যে 7 একর জায়গা দিয়েছে 14 কিলোমিটার দূরে, সেখানে আমার কাছে খবর নিয়েছি যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা হওয়ার জন্য সমস্ত প্ল্যান, সমস্ত ডিপিআর রেডি। তো সেটা তো হবে, তাহলে সেটা নাম্বার 1 হবে। আর মুর্শিদাবাদে যেটা আমি করব বলেছি সেটা বাবরি মসজিদ নাম্বার 2 হবে। আমি বলছি মহারাজজি যেটা বলছেন যে সব বিধানসভায় করব, বিশেষ করে উনি আমাকে টার্গেট করে বলেছেন রেজিনগর আমার বাড়ি, আমার পুরনো বিধানসভা, বর্তমান বিধানসভা ভরতপুর, সেটাকেও উল্লেখ করেছেন। আমি শুনেছি ওনার বক্তব্য। আমি ওনাকে আরেকটু বেশি উৎসাহিত করতে চাইছি। প্রয়োজনে যদি তিনি বলেন যে তিনার ধর্মের লোকের কাছ থেকে তিনি জমি পাচ্ছেন, অনেক অর্থ পাবেন আশা ব্যক্ত করেছেন, উনি যদি আমাকে ডাইরেক্টলি বলেন যে ওনার ওই মন্দির করতে গিয়ে কিছু অর্থ সাহায্য করতে হবে, আমি সেটাতেও করব মহারাজজিকে। আমি চাইছি, অ্যাডিশনাল যোগ করছি যে 22টা বিধানসভায় না করে 26টা ব্লকেই উনি 26টা রাম মন্দির তৈরি করুন, আমি ওয়েলকাম জানাচ্ছি। এই যে মন্দির মসজিদ, তার মধ্যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে, গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? ওটাই কাম্য নয়। বাংলাদেশে যেটা হচ্ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে, মানুষের উপরে অত্যাচার হচ্ছে। আমি হিন্দু না আমি মুসলিম সেটা বড় বিষয় না। বড় বিষয় একজন মানুষের সঙ্গে ভদ্রতা দেখাবে, সভ্যতা দেখাবে, সম্পর্ক ঠিক রাখবে এবং সম্প্রীতি যাতে বিঘ্নিত না হয় সেটা লক্ষ্য রাখবে। কিন্তু এরা বর্বরতা করছে। এই বিএনপির একজন নেতা রিজভী, সে পাগলের প্লব বকছে। কখনো কলকাতা দখল করে নেব, কখনো বলছে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেব। নিজেদের যে আয়তন আছে, খালবিল আছে, সেইটারই সংস্কার করতে পারে না। এরা আবার বাংলার দিকে নজর দেয়, উড়িষ্যার দিকে নজর দেয়, বিহারের দিকে নজর দেয়। এটা হাস্যকর। হুমায়ুন কবির কি তার জন্য কোনো পদক্ষেপ করবে মুর্শিদাবাদবাসীকে সঙ্গে নিয়ে? প্রয়োজন হলেই করব। আমরা এসব ভয় পাই না। এসব তুড়ুকি মস্তান। এরা বিএনপির কত বাহাদুর। হাসিনা যখন ক্ষমতায় ছিল এদের চেহারাই দেখা যেত না, বাংলাদেশের মানুষ দেখতে পায়নি। এখন হাসিনা দেশ ছাড়া হয়ে আছে, এরা বড় বড় বাহাদুরি দেখাচ্ছে। তো এরা আমাদের মুর্শিদাবাদের মানুষের মোকাবেলা করতেই এরা পারবে না, ব্যর্থ হবে। মুর্শিদাবাদের মানুষ যদি প্রতিরোধে নামে তাতেই বাংলাদেশ। বরাবর তো মুর্শিদাবাদ ঐতিহাসিক স্থান।
বাংলা, বিহার, উড়িষ্যা পরিচালিত হতো মুর্শিদাবাদের লালবাগ শহর থেকে, সবাই জানে ইতিহাস। তো সেই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল্লার নাম করে উনি বলছেন যে আমরা চাইবো। চাইলে কি মামার বাড়ির আবদার যে চাইবে আর আমরা চলে যাব? তোমাদের ওই খাল বিলে আমরা কি করতে যাব? আমরা তো এখানে বহাল তবিয়তে আছি, ভালো আছি। মুর্শিদাবাদ রাজকীয় জায়গা, মুর্শিদাবাদের যে প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড, যে সেখানকার রাজকীয় যে চলাফেরা, সেখানে রাজাদেরও অনেক অবস্থান ছিল। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ সেখানে ছিল অবস্থিত। শেষ নবাব সিরাজউদ্দৌলা সেই মাটিতেই শায়িত আছে, কবরস্থ আছে। কাজে এসব পাগলের প্রলাপ বকছে। এতদিন কোথায় ছিল? 15 বছর এই রিজভির কোনো আপনারা চেহারা দেখেছেন, কোনো প্রতিবাদ দেখেছেন? যে এরা বলছে আওয়ামী লীগের নেতৃত্বে অনেক অন্যায় অত্যাচার হয়েছে। তো এরা কি করছিল? এরা তো তখন সেখানকার একটা পলিটিক্যাল পার্টি। তাহলে হাসিনার দলের মোকাবেলা করতে এরা এঁদুরের মতো গর্তে ঢুকেছিল কেন? এখন এই ওয়াকারের ইউনিসের সরকার পেয়েছে। এই ইউনুস একটু ভদ্রলোক মানুষ, ভালো মানুষ বলে জানি। তো সেই ভদ্রলোকের আন্ডারে আস্ফালন করছে। পড়তো সেরকম প্রশাসনিক লোকের কাছে, ঘাট ধরে লক আপ করে দিত, ঠান্ডা হয়ে যেত। কিভাবে প্রতিরোধ করবেন কিছু স্থির করেছেন? বাংলাদেশকে জবাব কিভাবে? দেখুন, প্রয়োজন হলেই আমরা আমাদের নিজস্বতা রক্ষা করতে, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, যেমন ভারতবর্ষের সরকার আছে, স্বরাষ্ট্র দপ্তর আছে, বর্ডার আগলানোর জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে। পাশাপাশি আমরা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করার কেউ চেষ্টা করলে আমরা কাউকে রিয়াক্ট করব না। এখানে কোনো জাতির বিষয় না, এটা আমরা ভারতবাসী, বাংলার মানুষ। মুর্শিদাবাদটাও বাংলার মধ্যেই পড়ে। সেই মুর্শিদাবাদের মানুষ তাদের নিজস্বতা রক্ষা করতে খুব ভালোভাবে জানে। 300, 400, 500 বছর পিছিয়ে যান, দেখবেন যে মুর্শিদাবাদের মানুষ ভীরু না, কাপুরুষ না। তারা অনেক নিজেদের সত্তা নিয়ে, নিজেদের শক্তি নিয়ে মুর্শিদাবাদে বসবাস করে। বাংলাদেশকে যোগ্য জবাব দিতে মুর্শিদাবাদবাসী যথেষ্ট। আর তার পাশাপাশি তিনি একথাও বলছেন, রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি আদতে পাগলের প্রলাপ বকছেন। আর বাবরি মসজিদের পাল্টা যখন রাম মন্দির হচ্ছে মুর্শিদাবাদ জুড়ে, সেক্ষেত্রে হুমায়ুন কবির নিজেও সাহায্য করবেন, এমনটা স্পষ্ট জানাচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।